নমস্কার বন্ধুরা, ফ্লোরা গ্রিনে আপনাদের সকলকে স্বাগত। এই তীব্র গরমের পর শেষমেশ বর্ষা এসে আমাদের দোরগোড়ায় কড়া নাড়ল। এতে আমাদের এই হাঁসফাঁসানির থেকে যেমন স্বস্তি মিলল, তেমনি আমাদের ছাদ বাগানের গাছগুলোও এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমরা জানি এই বর্ষাকাল মানেই আমাদের ছাদ বাগান জুড়ে প্রতিদিন অজস্র রঙিন ফুলের আগমন। সেটা যে গোলাপ, দোপাটি, অ্যাডেনিয়াম এইসব গাছে সীমাবদ্ধ রাখলে চলবে তা কিন্তু না। আজ তাই এমন এক গাছের চর্চা আমরা করব যেই ফুল গাছ ভর্তি অজস্র ফুলের দেখা মিলবে আপনার ছাদ বাগান জুড়ে সারা বর্ষাকাল। এই যে গাছটি দেখছেন, অনেকেই হয়তো এর সাথে পরিচিত, আবার অনেকের কাছে হতেই পারে এটা নতুন। তাই বলে রাখি, এই গাছটি অনেকের কাছে অলকানন্দা, আবার অনেকের কাছে এটা অ্যালামন্ডা নামেও পরিচিত। এই ফুল গাছটি সারা বছর জুড়ে অজস্র ফুলের সাজে মাতিয়ে রাখে আমাদের বাগান। শুধু বছরের 3টে মাস এ শীত ঘুমে যায়, যেটাকে আমরা বলি ডরমেন্সি পিরিয়ড। সেটি হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস অবধি। তাহলে এই অজস্র মিষ্টি ফুলটি প্রতিদিন পেতে গেলে আমাদের করণীয়টা কী, আজ সেটাই আমরা জানব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। চারা গাছের মাটি তৈরি করার আগে আপনাদের বলে রাখি, চারাটা কেনার সময় আমাদের কি করা জরুরি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো সঠিক চারা নির্বাচন। সর্বপ্রথম আপনাকে নার্সারি থেকে ঝোপালো প্রজাতির একটা চারা নির্বাচিত করতে হবে, যাকে আমরা বলি যে বুশি টাইপের চারা। অনেক নার্সারি চারাটা টবে বসিয়ে বিক্রি করে, আবার অনেক নার্সারি গাছটিকে গ্রো ব্যাগে বিক্রি করে থাকে। যেই চারাগুলো গ্রো ব্যাগে থাকবে, আপনারা একটু গ্রো ব্যাগের নিচটা দেখে নেবেন এবং পারলে মাটিটা একটু সরিয়ে দেখে নিতে পারেন যে চারার সাথে শিকড়ের কোনো অস্তিত্ব আছে কি না। যদি তা না থাকে, সেই চারা আপনারা সংগ্রহ করবেন না। কেননা চারার মধ্যে ভালো পরিমাণ শিকড়ই যদি না থাকে, সেই গাছকে কিন্তু বাঁচানো সম্ভব না। তাই এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু আপনাদের একটা চারাকে নির্বাচন করতে হবে। তো বলা হয়ে গেল যে আমরা কী ধরনের কী জিনিস দেখে যে আমরা চারাটাকে নির্বাচন করব। তো এরপর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ধরনের গাছের জন্য আমরা কী ধরনের টব নির্বাচন করব, বা এর জন্য সয়েল মিক্সটা কী ধরনের হবে। অনেকে আমরা কি করি, ছোট চারাকে প্রথমেই বড় টবে দিয়ে ভাবি গাছ অনেকটা জায়গা পাবে, তাই গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। এটা কিন্তু একদম ভুল। চারাকে দিতে হবে প্রথমে ছোট একটা টব, চারার আয়তন অনুযায়ী। কেননা গাছের রুট ডেভেলপমেন্ট, রুট বাউন্ড হওয়ার জন্য কিন্তু ছোট টবে বসিয়েই সময় অন্তর অন্তর বড় টবে রিপোর্টিং করলে গাছের গ্রোথ ভালো হয়। তাই এখানে আমি নিলাম 6 ইঞ্চি মাপের একটা টব। এবার এর জন্য একদম সাধারণ একটা মাটি তৈরি করছি, যেখানে মাটিটা হবে একদম ড্রেনেজ সয়েল। তাই প্রথমে নিচ্ছি 70 ভাগ বাগানের মাটি। মানে আপনার ছাদ বাগানের জন্য বাকি গাছের জন্য যেই মাটি ব্যবহার করেন, সেম মাটি আপনারা নেবেন 70 ভাগ। এর সাথে নেব 10 ভাগ বালি। এই বালিটা আমরা কেন নিলাম? কেননা গাছের মধ্যে এই বর্ষাকাল জুড়ে বা এমনি সময়ও আমরা জল দিই, সেই জলগুলো যাতে গাছের গোড়ার মধ্যে জমে না থাকে। এর সাথে দেব 2 মুঠো ভার্মি কম্পোস্ট। যদি এখন আপনার কাছে কেঁচো সার থাকে, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর সাথে দেবেন 1 মুঠো সর্ষের খোল। এই সর্ষের খোল থেকে কিন্তু গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতো খুব গুরুত্বপূর্ণ উপাদানগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবে, যার ফলে গাছের বৃদ্ধি হবে, শিকড়েরও বৃদ্ধি করবে এবং তার ফলস্বরূপ আপনার গাছে অজস্র ফুলে আপনার গাছ ভরে উঠবে। এবার এই যে সয়েল মিক্সের মধ্যে এত কিছু জিনিসকে আমরা দিলাম, এটা একটু ভালো করে মিশিয়ে নেব কোনো হাতলের দ্বারা। এবার টবের নিচের ছিদ্রটাকে একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়ে বন্ধ করে দেব। এই খোলামকুচিটা আর কিছুই না, মেনলি আপনার ইটের টুকরো বা আপনার যে ভাঙা টবগুলো আছে সেইগুলোর থেকে আপনি একটা ছোট টুকরো নিয়ে আপনি নিচের টবের ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছেন। এবং তারপরে যে মিশ্র মাটিটা আমরা তৈরি করলাম, সেটা টবের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে মাটির যে ভেতরের একটা হাওয়া থাকে সেটা বাইরে বেরিয়ে আসে। কেননা অনেক সময় কি হয়, যদি আমরা এই হাওয়াটাকে বের না করে দিই, তাহলে এখান থেকে কিন্তু গাছের শিকড়ের মধ্যে ফাঙ্গাসও লেগে যেতে পারে। তাই আমরা ভেতরের হাওয়াটাকে বের করে দিচ্ছি এবং এরপর চারাটাকে আস্তে ধীরে বসিয়ে চারার শিকড়গুলো মাটির ওপর ছড়িয়ে দেব।
যাতে চারাটা একটা খোলামেলা পরিবেশ পায়। তারপর বাকি মাটিটা দিয়ে ভালো মতো মাটির সাইডগুলো আস্তে আস্তে চেপে চেপে দেব এবং তারপর ভালো মতো জল দিয়ে গাছটাকে 3 থেকে 5 দিন মতো একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিচ্ছি। তারপর আপনি 5 দিন পর এটাকে প্রপার সানলাইটে দিয়ে দিন, যেখানে প্রতিদিন মোটামুটি 5-6 ঘন্টা আলো পৌঁছায়, সেই রকম একটা স্থানে রেখে দেবো। এরপর শুধু সময়ের অপেক্ষা। যদি এভাবে সঠিক পরিচর্যা করেন তাহলে এই মিষ্টি অ্যালামন্ডা ফুলের বাহারে সারা বছর ভরে উঠবে আপনাদের বাগান। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।